বাড়ি গেলে বউ বকা দিবে বা তিনি যেমনটা প্রেস কনফারেন্সে বলেছেন গালি দিবে, এই ভয়ে কিন্তু তিনি একটু আক্ষেপ করছেন। 2003 সালে মোহাম্মদ আশরাফুল এবং জাভেদ ওমর বেলিম পেশোয়ারে বাংলাদেশের পক্ষে তৃতীয় উইকেট জুটিতে পাকিস্তানের বিপক্ষে 130 রান করেছিলেন। সেই 2003-এর পর আজকে 2026 সালে এসে নাজমুল হোসেন শান্ত এবং মমিনুল হক সেই রেকর্ডটা ভাঙলেন, তারা থামলেন 170-এ গিয়ে। 31 রানে 2 উইকেটের পতনের পর 201 পর্যন্ত দলকে নিয়ে গেছিলেন নাজমুল হোসেন শান্ত এবং মমিনুল হক। নাজমুল হোসেন শান্তর কথা বলতেই হয়, পাকিস্তানের বিপক্ষে দারুণ একটা ইনিংস খেলেছেন, বোলারদের মনোবল ভেঙে দিয়েছেন, সেঞ্চুরি করেছেন তার ক্যারিয়ারে, টেস্ট ক্যারিয়ারে 9ম সেঞ্চুরি। কনভার্সন রেটটা নিশ্চিতভাবেই আপনাকে পুলকিত করবে, কারণ বাংলাদেশের টেস্ট ব্যাটারদের যে ইতিহাস সেখানে কনভার্সন রেটটা নিয়ে সবসময় একটু আক্ষেপের জায়গা থাকে। সেখানে নাজমুল হোসেন শান্তর যে কনভার্সন রেট সেটা 9টা সেঞ্চুরি, মাত্র 5টা 50, এমনটাই কিন্তু মডার্ন যে গ্রেড বা টেস্টে যারা গ্রেট ব্যাটার তাদের কনভার্সন রেটটা কিন্তু অনেকটা এরকম। নাজমুল হোসেন শান্তকে নিয়ে আজ মমিনুল হক বলেছেন, স্ট্রাইকার এন্ডে যখন নাজমুল হোসেন শান্ত থাকেন, নন স্ট্রাইক এন্ডে মমিনুল হকের দেখতে খুব ভালো লাগে এবং শান্তর ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংস সেটা তিনি বলেছেন। এর আগে তামিম ইকবাল যখন ব্যাটিং করতেন তার সেটা দেখতে ভালো লাগতো। মমিনুল হক এখন পুলকিত হন, রোমাঞ্চিত হন নাজমুল হোসেন শান্তর ব্যাটিংয়ে। নাজমুল হোসেন শান্তর ব্যাটিং নিয়ে কথা হলো, তিনি যার সাথে মিলে তৃতীয় উইকেট জুটিতে পাকিস্তানের বিপক্ষে রেকর্ড জুটিটা করেছেন, সেই মমিনুল হক, তিনি কিন্তু আক্ষেপে পড়েছেন। তিনি নিজে খুব বেশি আক্ষেপে পড়ার মানুষ নন, তবে বাড়িতে গেলে সবার যেটা হয়, স্ত্রীর ভয়টা কিন্তু পেতে হয়। মমিনুল হকও সেটা পান। বাড়ি গেলে বউ বকা দিবে বা তিনি যেমনটা প্রেস কনফারেন্সে বলেছেন গালি দিবে, এই ভয়ে কিন্তু তিনি একটু আক্ষেপ করছেন। তবে বাংলাদেশ দল দিনটা পার করেছে দারুণভাবে। বাংলাদেশ 4 উইকেট হারিয়েছে বটে, আলোক স্বল্পতার আগে খেলা হয়েছে দিনে 85 ওভার, সেখানে 4 উইকেট হারিয়ে 301 রান স্কোরবোর্ডে জমা করেছে বাংলাদেশ দল। টসে জিতে পাকিস্তান যখন বোলিংটা নেয় তখন মনে হচ্ছিল শুরুতে 2 ওপেনার তাড়াতাড়ি ফিরে যাওয়ার পর পাকিস্তান হয়তোবা ভালো সিদ্ধান্তটাই নিয়েছে, তবে দিন যত গড়িয়েছে তত কিন্তু বাংলাদেশ চালকের আসনে ছিল। প্রেস কনফারেন্সে মোহাম্মদ আব্বাস এসেছিলেন, যিনি কিনা শান্তর উইকেটটা নিয়েছেন। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এটা ভুল হয়েছে কিনা টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত। তিনি বলেছেন যে না, উইকেটটা শুরুর দিকে অমনই ছিল, সে কারণেই তারা ফিল্ডিং নিয়েছেন। তবে মুমিনুল হক কিন্তু বলেছেন বাংলাদেশ এই উইকেটে যদিও একটু সবুজ ঘাস ছিল বটে, তবে বাংলাদেশ আগে ব্যাটিং করার সিদ্ধান্তটাই নিত। দিন শেষে পাকিস্তান হয়তোবা আক্ষেপে পড়ছে কেন তারা আগে ব্যাটিংটা নেয়নি, তবে ক্রেডিটটা দিতে হবে বাংলাদেশ দলের ব্যাটারদের, বিশেষ করে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে এবং মমিনুল হককে। এবং তারা দুজন আউট হওয়ার পর মুশফিকুর রহিম এবং লিটন দাস দিনটা পার করেছেন ঠিকঠাকভাবে। 80 ওভারের পরে নতুন বল নিয়েছিল পাকিস্তান, তারপর আরও 5টা ওভার করেছে, সেটাতে কোনো উইকেট হারায়নি বাংলাদেশ। লিটন দাস একটু স্বভাব বিরুদ্ধ খেলেছেন, খুব বেশি স্ট্রাইক রোটেট করেননি, বাউন্ডারির দিকেও যাননি। উইকেট বাঁচানোটাই ছিল বাংলাদেশের ওই সময় মূল মন্ত্র। যেমনটা বাংলাদেশের ক্ষেত্রে হয়, যে কোনো ব্রেকের আগে বাংলাদেশ উইকেট হারায়। আজকে একবারই তেমনটা ঘটেছে, টি ব্রেকের একটু আগে, কয়েক মিনিট আগে নাজমুল হোসেন শান্ত আউট হয়েছেন। দিনের শেষ দিকে স্টাম্পস হওয়ার আগে বাংলাদেশ কোনো উইকেট হারায়নি, সেটাই এখন পর্যন্ত স্বস্তির। মমিনুল হক যেমনটা বলে গেছেন, উইকেটে অনেক কিছু হচ্ছে এখন, তবে স্কোরটা 400, 450 বা তারও বেশি নিয়ে যেতে পারলে দারুণ একটা অবস্থানে টেস্টে বাংলাদেশ চলে যাবে। শিহাব হাসান খান, ক্রিকেট 97, মিরপুর।